ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকলে ভগবদ গীতার ক্লাসে আপনারা সকালবেলায় ঘুম বিছানা ত্যাগ করে আপনারা চলে আসেন। ভগবানের পবিত্র নাম জপ করা, ভগবানের মঙ্গলারতি করা, ভগবানের কথা শ্রবণ করা, আহ, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। প্রকৃত ভক্ত ছাড়া এগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। তাই আপনাদের চেষ্টা কখনো ব্যর্থ যাবে না। আপনাদের অক্লান্ত চেষ্টা অবশ্যই ফল আনবে। যদিও আমরা ফলের জন্য খুব বেশি প্রত্যাশী নই। তো আমরা ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান প্রদান করেছিলেন। ভগবান অর্জুনকে এই জ্ঞান যখন প্রদান করেন তখন পাঁচটি বিষয়ের উপরে বলেছিলেন। পাঁচটি বিষয় কি কি? পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় হচ্ছে নিত্য। নিত্য মানে হচ্ছে যার পরিবর্তন হয় না অথবা ভগবানের নিয়ন্ত্রণাধীন। আর পরের বিষয়টি কর্ম, যেটিতে মনুষ্য সমাজের যারা আমরা মানুষ তাদের আমাদের এই কাজটি করার অধিকার আছে। আর এই কাজটি আমরা কিভাবে করি? এই কাজটি আমাদের করতেই হয়। কর্মের ফল, দুই ধরনের কর্মের ফল হয়। একটা হচ্ছে পুণ্য উৎপন্ন করে অথবা পাপ উৎপন্ন করে। তাহলে পাপ আর পুণ্য উৎপন্নকারী কর্ম হিসাবে কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই সকাম কর্ম পুণ্য উৎপন্ন করে, বিকর্ম আমাদের পাপ উৎপন্ন করে, আর আহ, অকর্ম যেটা বলি সেটি হচ্ছে আমাদের কোনো পাপ বা পুণ্য উৎপন্ন করে না। প্রধানত ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মই এটি অকর্ম নামে পরিচিত। এখন কথা হচ্ছে কেন আমরা অকর্মের দিকে যাব? কারণ আমরা যখন যে কোনো কর্ম করি, কর্ম কাকে বলে? প্রকৃতি প্রকৃতি যখন যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন তাকে কর্ম বলা হয়। কর্ম কাকে বলা হয়? জীব যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন তাকে কর্ম বলা হয়। আর প্রত্যেকটা জীবকে জীবন ধারণের জন্য কিছু না কিছু কর্ম করতেই হবে। তাই আর কর্ম করলেই আমরা বন্ধনে আটকে যাব, তাহলে উপায় কি আমাদের? কর্ম করলেই আমরা বন্ধনে আটকে যাব, তাহলে আমাদের উপায় কি? উপায় হচ্ছে অকর্ম করা। আর অকর্ম হচ্ছে আমরা যে কোনো সকাম কর্ম যেগুলো করি বা কর্ম করি, সেই সকাম কর্মগুলোকে যখন ভগবানের উদ্দেশ্যে চালিত করব, তো সেগুলো ধীরে ধীরে অকর্মে পরিণত হয়ে যাবে। তাই কর্ম, অকর্ম আর বিকর্মের এই গূঢ় তত্ত্ব বোঝা একটু কঠিন লাগে। হ্যাঁ, একটু কঠিন লাগে, কিন্তু যারা ভক্ত তারা অচিরেই খুব দ্রুতই সেগুলো বুঝে উঠতে পারে আর সেই অনুযায়ী তারা কর্ম করে। এবার আমাদের জানতে হবে যে যারা কর্মযোগী তারা তারা নিষ্কাম কর্মে বেশি বিশ্বাস করে। তারা ভাবে কর্ম করব, কর্মের ফল গ্রহণ করব না। কিন্তু এটি অত্যন্ত কঠিন, কারণ কর্ম করা আর কর্মের প্রতি, ফলের প্রতি আসক্তি না রাখা সত্যি খুব সামান্য পার্থক্য। মানে যে কোনো মুহূর্তে আমরা কর্মের ফল ভোগের ইচ্ছা তৈরি হয়ে যেতে পারে, আর সেই ইচ্ছাই কিন্তু আমাদের পরবর্তীতে পুনরায় আমাদের জন্ম মৃত্যুর চক্রে বয়ে নিয়ে আসবে। তাই আমরা বর্তমানে যে জীবনে আছি, এই জীবনে থাকার মূল কারণ হচ্ছে পূর্ববর্তী জীবনে আমরা আমরা এমন কিছু ইচ্ছা প্রকাশ করেছি বা আমাদের কিছু অপূর্ণ ইচ্ছা থেকে গেছে যেগুলি আমাদেরকে বর্তমান জীবনে চালিত করেছে। তাই আমাদের সবসময় আমাদের জানতে হবে আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি জীবনের। যখন আমাদের উদ্দেশ্য যদি আবার এরকম জীবন পেতে হয়, তাহলে আপনারা পুণ্য করুন, আবার ভালো জীবন পাবেন, পেয়ে অনেক ভোগ করবেন আবার। কিন্তু তার সঙ্গে ওই চারটে সমস্যা থাকবেই। সে আম্বানি হোক আর রতন টাটাই হোক, সকলকেই বুড়ো হতে হবে, ব্যাধিগ্রস্ত হতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আর প্রত্যেকের জন্যই বৃষ্টি, জল, খরা, ভূমিকম্প এগুলো সকলের জন্যই, গরিব মানুষ বড় লোক বা কারোর জন্য আলাদা বিশেষ কিছু নয়, তাই না?
তো তাহলে এই সাতটি সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি অধি দৈবিক, এই সাত প্রকার সমস্যার মধ্যে দিয়ে বারবার যেতে হবে যারা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হবে। কারা হবে? যারা কর্মের ফল সঙ্গে যুক্ত থাকবে। কারা কর্মের ফলের সঙ্গে যুক্ত থাকবে? যারা সকাম কর্ম করবে অথবা যারা বিকর্ম করবে, তারা প্রত্যেকেই কর্মফলের সঙ্গে যুক্ত থাকবে। আর তাদেরকে বারবার এই জড় জগৎকে ভ্রমণ করতে আসতে হবে ফল ভোগের জন্য। পুণ্য হলে উচ্চ লোকে ফল ভোগ করবে, আর যদি পাপ হয় তাহলে নিম্নলোকে। তো এই জ্ঞানগুলি আমরা কোথায় থেকে পাবো? এগুলো আমরা ভগবদ গীতা থেকে পাবো। তাই ভগবদ গীতা আমরা ধীরে ধীরে পঠন করছি, যার দ্বারা আমরা বোঝার চেষ্টা করছি যে এই কিভাবে এই জ্ঞান অর্জুনের কাছে গেল। এবার এই জ্ঞান কেন অর্জুনের কাছে গেল? তার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র একটা পটভূমি, সেখানে কৌরবরা এবং পাণ্ডবরা যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে, এবং ভগবান অর্জুনের রথের সারথীর ভূমিকায় অংশগ্রহণ করেছেন। এদিকে মহলের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র বসে আছেন, তার পাশে বসে আছে তার শিষ্য সঞ্জয়, তার সেক্রেটারি সঞ্জয়। সে তাদের রাজা অর্থাৎ ধৃতরাষ্ট্রকে সে আপডেট দিচ্ছে যুদ্ধে কি হচ্ছে। সঞ্জয় ব্যাসদেবের পরম শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে সে দূরদৃষ্টি, তার দূর থেকে কোনো জিনিস দেখার সে বর প্রাপ্ত করেছিল। তাই সে ঘরে বসেও যুদ্ধক্ষেত্রে কি ঘটনা ঘটছে সেটি সে দেখতে পেত। আর তারই মুখ দ্বারাই আমরা এই ভগবানের পবিত্র কথন, অর্জুন এবং ভগবানের মধ্যে যে কথোপকথন, সেটি শুধু এই সঞ্জয়ের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। ঠিক আমরা প্রথমে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন? আপনারা সবাই এই শ্লোকটা মুখস্থ করতে বলেছি, আমার সঙ্গে বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কুর্বন্ত সঞ্জয়। কর্তব্য সঞ্জয়। ওকে, তো আমরা এই শ্লোকটি সকলেই মুখস্থ করব। তো এই শ্লোকের দ্বারা সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। তারপরে সঞ্জয় এবার ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? যে অর্জুন, দুর্যোধন তাদের সেনাপতি দ্রোণাচার্যের কাছে গেল, গিয়ে বলল যে এই কথাগুলি বলল। কি কথাগুলি বলল? যে দেখুন, আপনার অত্যন্ত মেধাবী ছাত্র ওই দিক থেকে যুদ্ধের ব্যূহ রচনা করেছে, আর ওদের দলে অনেক রথী মহারথীরা আছে, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। আমার তারপরে কারা কারা আছে, সরি, তাদের নাম বলা হলো কুন্তিভোজ, চৈকিতান, উত্তমজ, বিভিন্ন যোদ্ধাদের নাম বললেন। বলার পরে তারপরে আমি পুরো ঘটনা একটু রিভিশন বলে দিচ্ছি, হ্যাঁ? তারপরে বললেন যে এরা এরা যুদ্ধ করার জন্য ওই পক্ষে আছে, এবং শুধু তাই নয়, আমাদের দিকে অনেক মহান মহান যোদ্ধা আছে বলে ওদের যোদ্ধাদেরও নাম বললেন। তারপরে সেই আহ, সেনাপতি ভীষ্ম, পিতামহ ভীষ্ম, উনি কি বাজালেন? শঙ্খ বাজালেন। কি শঙ্খ? যেটা সিংহের মতো গর্জন করলো। আর তাতে দুর্যোধনের মনে খুব হর্ষ হলো, মানে খুব আনন্দিত হলো। তারপরে বাকি ঢোল নাগাড় সব বাজানো হলো। তারপরে ভগবান একটি রথে বসে আছেন, আর তার সঙ্গে অর্জুন, মানে সারথি হয়ে বসে আছেন ভগবান, আর অর্জুন পিছনে বসে আছেন। আর সেই রথটি সাদা ঘোড়া টানা টানা হচ্ছে। আর সেই রথে বসে ভগবান কি বাজালেন? আর তার দিব্য শঙ্খ, ভগবান এবং অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন। ভগবান বাজালেন পাঞ্চজন্য, আর অর্জুন বাজালেন দেবদত্ত। তারপরে ভীম পণ্ড নামক বিশাল শঙ্খ বাজালেন। ভীম অতিকায় ভীম, অত্যন্ত বেশি সে আহার করত, আর অনেক 1000টা হাতির সমান শক্তি ছিল তার শরীরে বলা হতো। তো সেই ভীম পণ্ড নামক শঙ্খ বাজালেন। আর তাতে কি হলো? ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ হলো। ঠিক। তো এইভাবে যেতে যেতে তারপরে কারা কোন পক্ষে আছে সমস্ত বিস্তারিত করার পরে ভগবানকে অর্জুন এবার বললেন
যে যুদ্ধ করতেই যাবে, সেই মুহূর্তে অর্জুন ভগবানকে বললেন যে আপনি রথটি দুই সেনার মাঝখানে নিয়ে চলুন, আমি দেখতে চাই কারা যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। এতদূর পর্যন্ত আমরা পড়ে ফেলেছি, তাই না? এবার আমরা আহ 21 নম্বর, হ্যাঁ 20 হয়ে গেছে। এবার 21 নম্বর, 21 নম্বরও পড়েছিলাম, তবু আরেকবার পড়ছি। অর্জুন উবাচ সেনায় উভয়র মধ্যে রথং স্থাপয় ময়াচ্যুত যাবদেত যাবদেতা নিরীক্ষ্য হয়ং যুদ্ধ কামান অবস্থিতান कर्मय्या कर कैमार कर्मय्या সহযোদ্ধাভ্যাম অস্মিন রণ সমবুদ্ধতি। বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সেনাদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ লড়তে হবে। কে দেখলো এই কথাটি, কে বললো? অর্জুন কাকে বললো? এই দুটি শ্লোকের মাধ্যমে এ বলতে চাইলো আপনি রথটি নিয়ে চলুন, আর যুদ্ধ করার জন্য কারা এসেছে, কালকে এটি পড়েছিলাম। এবার এবার ওর এবার অর্জুন আরো বলছে, কি বলছে, কি দেখতে চায় ও? বলছে যোৎসামানন আবক্ষ্যে অহম ইয়ে এতে অত্র সমাগতাঃ ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষবশ চিকিৎসবাহ। তো বললো যৎসামান নন অবাক্ষেহং यो एते अत्र समागताः धातराष्ट्रस्य দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসবাহ। তো বললেন ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্র কে? ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্র কাকে বলা হয়েছে? দুর্যোধন। দুর্যোধনকে বলা হয়েছে। তো দুর্যোধনের উদ্দেশ্যে অর্জুন বলছে, ধৃতরাষ্ট্রের সেই পুত্র যা দুর্বুদ্ধি আছে, তার তার জন্য কারা যুদ্ধ করতে এসছে, তার জন্য কারা জীবন বিসর্জন দিতে এসছে, তাদেরকে আমি দেখতে চাই। কে বলছে? অর্জুন বলছে। কাকে বললো এটা? ভগবানকে বলছে, "এই ভগবান, আপনি রথ এই দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন, আমি দেখতে চাই যে এই যুদ্ধে কারা কারা এসছে।" তারপরে আরো বললেন যে আমি আরো দেখতে চাই যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন সন্তান দুর্যোধনের দুর্যোধনের মনকে পুত্র। খুশ করার জন্য, দুর্যোধনকে খুশি করার জন্য কারা কারা যুদ্ধ করতে এসছে, তাদেরকে আমি দেখতে চাই। এই বলে এবার সঞ্জয় আবার রাজাকে বোঝাচ্ছে, কি বলছে? এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ ভারত সেনায় উভয়ের মধ্যে স্থাপিতিয়া স্থাপি স্থাপত্যিয়া রথোত্তমম রথ উত্তমম। এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনায় উভয়ের মধ্যে স্থাপ ইয়া স্থাপ ইত্তা রথোত্তমম স্থাপ ইত্তা রথোত্তমম। তো বললেন, এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ ভারত। এখানে দুটো কথা বলা হয়েছে, ঋষিকেশ আর গুড়াকেশ। হ্যাঁ, তো ঋষিকেশ হচ্ছে ভগবান। ঋষিকেশ মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহ, আমাদের যে ইন্দ্রিয় সমূহ হচ্ছে, তার কার অধীনে? ইন্দ্রিয় সমূহ ভগবানের অধীনে, তাই ঋষিকেশ বলা হয় ভগবানকে। বলে গোবিন্দ, আর একটা নাম হচ্ছে গোবিন্দ। গো অর্থাৎ হচ্ছে ইন্দ্রিয়, আর বিন্দ মানে হচ্ছে যিনি আনন্দ দান করেন। আর তিনি হচ্ছেন, গো মানে গরুও হয়, হ্যাঁ। তাই আমরা যখন মন্ত্র উচ্চারণ করি না, নমো ব্রাহ্মণ্য দেবায়, মানে আমরা যখন ভগবানকে কোনো কিছু অর্পণ করি, তখন সেই সঙ্গে আমরা ব্রাহ্মণকেও অর্পণ করি এবং গরুকেও অর্পণ করি, হ্যাঁ। মানে দুটোই আমাদের কাছে অত্যন্ত পূজ্য। তাই আমরা কি বলি? ওং ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃদয় চ। হ্যাঁ, ওং ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃদয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো গোবিন্দায় নামক গোবিন্দ মানে যিনি আমাদের ইন্দ্রিয়কে আনন্দ দান করেন, তিনি হচ্ছেন ইন্দ্রিয়ের রাজা। তাহলে আমাদের জানতে হবে যে ঋষিকেশ মানে হচ্ছে ভগবানকে, আর গুড়াকেশ, গুড়াকেশ মানে হচ্ছে যে ঘুমকে জয় করতে পেরেছে, নিদ্রাকে জয় করেছে, সে ঋষিকেশ। তো অর্জুন নিদ্রাকে জয় করেছিল, নিদ্রাকে পরাজিত করেছিল, তাই সেজন্য অর্জুন না ঘুমিয়েও থাকতে পারতো, অর্জুনের কোনো অবস্থা ছিল।
এমন অবস্থা ছিল, না ঘুমিয়েও থাকতে হয়। এরকম আর একজনের গল্প আমরা রামায়ণে পাই। সেখানে যখন রামচন্দ্র বনবাসে গেছিলেন 14 বৎসরের জন্য, তখন তার সঙ্গে ছিল তার ভাই লক্ষণ। লক্ষণ যে কৃষ্ণলীলায় বলরাম নামে পরিচিত, আর রাম মানে রামের লীলায় তিনি লক্ষণ। হ্যাঁ, তো লক্ষণও 14 বছর না ঘুমিয়ে থাকতে পারত, কারণ লক্ষণ তার ঘুমের জন্য নিদ্রা দেবীকে তিনি উর্মিলার কাছে স্থাপন করে দিয়েছিলেন। যে লক্ষণের স্ত্রী উর্মিলা, তিনি ওই লক্ষণ যতদিন বনে ছিলেন ততদিন তিনি ওই নিজের ঘুমটাও ঘুমিয়েছেন, আর 12 ঘন্টা লক্ষণের ঘুমটাও ঘুমিয়েছেন। হ্যাঁ, তাই তিনি তিনি পুরো সম্পূর্ণভাবে তিনি নিদ্রামগ্ন অবস্থায় ছিলেন। তো যাই হোক, এটা মানে আপনার প্রাসঙ্গিক হলো তাই উল্লেখ করলাম। তাই অর্জুন গুড়াকেশ, মানে উনি ওনার ক্ষমতা ছিল, ক্ষমতা বলে তিনি নিদ্রাকে পরাজিত করে তিনি না ঘুমিয়েও থাকতে পারতেন। তো কি বললেন, যে সঞ্জয় বলল, এব মুক্তা ঋষিকেশ ও গুড়াকেশ না ভারত সেনায়ের উভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। তো এবার সঞ্জয় বলল যে অর্জুন কি কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে কৃষ্ণকে সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সেনাদের মাঝখানে স্থাপন করলেন। কে স্থাপন করলেন? রথের সারথি কে? ভগবান। কার? অর্জুনের। আর কিরকম ঘোড়া দিয়ে টানা হচ্ছে? সাদা ঘোড়া দিয়ে টানা হচ্ছে। কতগুলো বলেনি এখানে। হুম। তো আর সেই রথে কিসের ধ্বজ লাগানো আছে? সেই ধ্বজের উপরে হনুমানের ছবি আছে। ঠিক আছে, মানে এই যে বিজয় সূচক সংকেতগুলির মধ্যে এগুলি অন্যতম। কি, রথটি হচ্ছে উত্তম রথ, আর ভগবান স্বয়ং আছেন, আর ওরা দিব্য শঙ্খ বাজিয়েছে, আর রথে আছে কি, হনুমানের ছবি। এগুলো সব জয়ের সংকেত। কাদের জয়ের সংকেত? এগুলো জয়ের সংকেত হচ্ছে পাণ্ডবদের জয়ের সংকেত। হ্যাঁ, এবার তারপরে এখানে কি লেখা আছে? এখানে শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকেশ অর্থে নিদ্রা, অর্থাৎ যিনি নিদ্রাকে জয় করেছেন, হ্যাঁ, তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের কোনো জ্ঞান থাকে না, তাই বলছে নিদ্রাকে অজ্ঞানতা বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। কৃষ্ণের পরম ভক্ত রূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণ থেকে বিস্মৃত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় থেকে মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতাকে জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমগ্র জীবের ইন্দ্রিয় মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, কে বললেন? ভগবান যদিও ফার্স্ট অধ্যায় বলেনি, তবুও এটা সঞ্জয়ই বলছেন। এখনো ভগবান সরাসরি কিছু বলেননি, সঞ্জয়ই এই কথাটি বলছেন। ভীষ্ম দ্রোণ প্রমুখ তো সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরু নীতি। ভীষ্ম দ্রোণ প্রমুখ তো সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরু নীতি। বললেন, ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্যান্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশকে বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের তুমি দেখো। কি বলল? সকলকে তুমি দেখো। ভগবান এখনো কিন্তু ভগবান সরাসরি কথা বলেনি, এটা সঞ্জয়ের মুখ দিয়ে আমরা শুনছি। ভগবানের সরাসরি কথা আমরা পরবর্তী অধ্যায়ে শুনবো। তো কি বললেন, জীবসমূহের পরমাত্মা শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের কি মনে হয়েছিল। সেই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হয়েছে তিনি সব জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথার পুত্র, কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন, যেহেতু অর্জুন তার পিতা বাসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো,
তার মধ্যে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃসভা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাব ভবিষ্যৎবাণী করেছেন। তো অর্জুনের আর এক নাম কি? পার্থ। পার্থ কোথা থেকে এসেছে? পৃথার পুত্র। পৃথাকে কুন্তী দেবীর আর একটা নাম। হ্যাঁ, তো পৃথা কুন্তী দেবীর আর একটা নাম। আর পৃথা হচ্ছে কে? বাসুদেব মানে কৃষ্ণের পিসিমা। হ্যাঁ, কৃষ্ণের পিসিমা, বাবার বোন মানে পিসিমা। তাই কুন্তী দেবী, কিন্তু কুন্তী দেবী কখনোই কৃষ্ণকে তার ভ্রাতুষ্পুত্র হিসাবে, ভাইয়ের ছেলে হিসাবে দেখতো না, ভাইপো হিসাবে দেখতো না। এখানে ভাইপো পিসিমার সম্পর্ক নেই। কুন্তী দেবী ভগবান হিসাবেই জানতো। তাই আমরা যখন ভাগবতম পড়বো তখন কুন্তী দেবীর প্রার্থনা বলে একটি সমগ্র চ্যাপ্টার আছে, হ্যাঁ, যেটি আপনারা আমাদের কুন্তী দেবীর প্রার্থনা বলে একটি বই পেয়ে যাবেন। সেখানে কুন্তী দেবী কি মানে কি করুণ প্রার্থনা করছে ভগবানের কাছে। তার মধ্যে একটি প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ, যেটি মেন, যার পুরো পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে কুন্তী দেবী প্রার্থনা করে বলছেন ভগবানকে, হে ভগবান, আপনি আমাদের সঙ্গে, আমাদের যখন দুঃখ কষ্ট ছিল আপনি আমাদের সব সময় সঙ্গে থেকেছেন এবং আমাদের সব ধরনের দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেছেন। আর এখন আমাদের অবস্থা খুব ভালো হয়েছে, আমরা যুদ্ধ জয় করেছি, যুধিষ্ঠির রাজা হয়েছে, সব কিছু সময় শুধরে গেছে। আর আপনি আমাদেরকে এখন ছেড়ে চলে যাচ্ছেন। আমরা আমরা কি করে এখন আপনাকে ছেড়ে বাঁচব? তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমাকে আরো দুঃখ কষ্ট দিন, যাতে আপনি আমাকে ছেড়ে না যেতে পারেন। তো এটি হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা। তাই কুন্তী দেবী অত্যন্ত মহেশী রমণী। তিনি জানতেন ভগবানের সঙ্গে যারা থাকে সবসময় তাদের কখনো পতন হয় না। তো ভগবান এক জায়গাতে বলবেন, আমরা পড়ব, অর্জুনকে বলছে নামে ভক্তা পনশ্যতি, মানে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কোন্তেহ পতি জানিহি নামে ভক্তা পনিষ্যতি। অর্জুন, তুমি চিল্লিয়ে চিল্লিয়ে বলো, তুমি প্রতিজ্ঞা করো সকলের সামনে যে আমার ভক্তের কোনো ক্ষয় হয় না, আমার ভক্তের কোনো পতন নেই। আর অর্জুনকে দিয়ে কেন বলাচ্ছে? কারণ ভগবান ভগবান আবার নিজে বলছে অহম ভক্ত পরাধীনা। আহ অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ। হে ব্রাহ্মণগণ, তোমরা সব জানো আমি ভক্ত পরাধীনা, আমি ভক্তের পরাধীন। তাই আমি ভক্ত অত্যন্ত আমার প্রিয়, এমনকি ভক্তের ভক্ত আমার প্রিয়। তাই ভক্ত যদি কিছু বলে, আমি হয়তো বললে কমিট করতে মিস করতে পারি, কিন্তু আমার ভক্ত যদি কিছু বলে সেটা আমি কখনোই ভাঙি না। তাই অর্জুনকে বলছে তুমি বলো, দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না। তাই ভগবান তার ভক্তের জন্য সর্বদা উদ্গ্রীব হয়ে থাকে, কিভাবে তার ভক্তকে রক্ষা করবে এবং ভক্তের জন্য কি ভালো হবে সেটা ভাবার জন্য। কিন্তু ভক্ত যদি ভগবানকে ভগবান ভেবে মেনে তার প্রকৃত শরণাগতি লাভ করে, তাহলে তার আর কিছু চিন্তা করার বা শোক করার কিছু থাকে না। তাই ভগবান 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষ ইষ্যামি মা শুচহ। মা শুচহ অর্থাৎ তুমি এর জন্য কোনো শোক করো না, চিন্তা করো না, দুঃখ করো না। তোমাকে আমি সমস্ত সমস্ত তোমাকে পাপ থেকে উদ্ধার করব। কি থেকে উদ্ধার করবে? সর্ব পাপেভ্যো, সমস্ত প্রকার পাপ থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো। হুম। তো আমরা ধীরে ধীরে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে বা খুব ইন্টারেস্টিং জায়গাতে আমরা পৌঁছবো ধীরে ধীরে। তো মাঝে মাঝে আপনাদেরকে আমি ওইগুলো এই জন্যই বলি যে যেহেতু প্রাসঙ্গিক হয়ে যায়, তাই আমি এগুলো বলছি। তো আমাদের একটা জিনিস আমরা আগের শ্লোকে এবং এই শ্লোক থেকে কি বুঝতে পারলাম, ভগবানের যারা সান্নিধ্য পেয়েছে, যারা ভগবানের সান্নিধ্য পেয়ে গেছে, ভগবান যাদের বন্ধু, তাদের কোনো চিন্তার কারণ আছে? আর ভগবানই আমাদের অজ্ঞানতা দূর করতে পারে। তাই ভগবান বলছেন তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানুম আয়ুপায়ন্তিতে। বলছে আমি আমার ভজনায় যে সব সময় যুক্ত হয়ে আছে, সর্বদা যে আমার নাম গুণগান করছে, আমার কথা বলছে, শ্রবণ করছে, পঠন করছে, আমার সেবায় যে যুক্ত হয়ে আছে সবসময়, তাকে আমি কি করি? তাকে আমি বুদ্ধি দিই।
আর বুদ্ধি কিভাবে ভগবান এসে দিয়ে যায়? ভগবান আমাদের দর্শন না দিয়েও বুদ্ধি দিতে পারে। যেমন আপনার ফোন আছে, আপনি জানেন কোন টাওয়ারের সঙ্গে আপনার ফোন এখন কানেক্টেড আছে? জানেন না, কিন্তু আপনার ডেটা তো চলছে, আপনি জুম মন্দিরে তো কানেক্টেড আছেন, আছেন তো? কিভাবে? তখন তো প্রশ্ন করেন না যে আমি তো টাওয়ার দেখতে পাচ্ছি না, তাহলে কোনো তার তো লেগে নেই আমার ফোনের সঙ্গে, তাহলে কি করে আমার ফোনের কাছে সব শব্দ চলে আসছে? এগুলো তরঙ্গের মাধ্যমে, যেগুলো আমাদের দৃষ্টিগোচরের বাইরে। তো তেমনি আমরা ভগবানকে আমাদের এই সাধারণ দৃষ্টি দ্বারা আমরা সবসময় দেখতে নাও পেতে পারি, ভগবান যদি দর্শন না দেন। ভগবান বলছেন, নাহম প্রকাশং সর্বস্ব সর্বত্র যোগ মায়া সমাদৃতা মূঢ়াহয়ং নাভিজানতি মামেব পরমব্যয়ম। যারা মূঢ়া, যারা বোকা, তারা ভগবানের পরম রূপ সম্বন্ধে জানে না। আর ভগবান বলছেন, আমি সব সময় সকলের সামনে আমি প্রকাশিত হই না, আমি আমার যোগ মায়া দ্বারা আমি আচ্ছন্ন করে রাখি আমার। ঠিক। হরে কৃষ্ণা। তো ভগবান ভগবান সব সময় আমাদের সঙ্গে, যেমন আমরা ফোন নিয়ে ঘুরি কিন্তু আমরা জানি না টাওয়ার কোথায় আছে, টাওয়ারের সঙ্গে কিভাবে কানেক্টেড, তেমনি ভগবান আমাদের হৃদয়ের মধ্যেই বসে আছে, আমরা তাকে খুঁজে বার করতে পারছি না। আর ভগবত ভক্তি মানেই আমাদের হৃদয়ে অবস্থিত ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করা, আর তার সঙ্গে আমাদের, তার পাশেই যে আছে আমাদের আত্মা, আর পরমাত্মার সঙ্গে যোগ সৃষ্টি করাকেই বলা হয় যোগ। আর এটি যখন আমাদের হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে তীব্র আকর্ষণের দ্বারা ভগবানকে যুক্ত করার চেষ্টা করা হয়, সেটিকে বলা হয় ভক্তিযোগ। তো ভক্তি মানেই হচ্ছে যে সমস্ত প্রকারের আমার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা পরিত্যাগ করে, সমস্ত প্রকার অহংকারকে ত্যাগ করে যখন ভগবানের সেবায় যুক্ত হয়, তখন সেটাকে বলছে ভক্তি। তাই চৈতন্য চরিতামৃতে এক জায়গাতে ভক্তির ডেফিনেশন দেওয়া আছে, এটা রূপ গোস্বামী দিয়েছেন। আর এক জায়গা দুই রূপ এতেও আছে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেও আছে, সেখানে বলছে, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্তেন নির্মলাং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। তো ভক্তি কাকে বলছে? যে আমাদের সমস্ত প্রকার উপাধি, উপাধি মানে আমাদের মিথ্যা অহংকার, আমি লম্বা বেটে কালো ফর্সা, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, পুরুষ নারী ইন্ডিয়ান আমেরিকান, এগুলো সব আমাদের দৈহিক পরিচয়, আমাদের শরীরের পরিচয়। আর এই শরীরের পরিচয়গুলি আমরা মিথ্যা অহংকার রূপে প্রকাশ করি। আর এই মিথ্যা অহংকারের কারণে আমাদের আত্মা, আমাদের আমাদের আত্মা নির্মল নয়, আমাদের আত্মা কলুষিত। তাই বলছে, সর্ব উপাধি বিনির্মুক্ত, সব ধরনের উপাধি থেকে যখন আমরা মুক্ত হতে পারবো, আমরা জানবো যে আমরা ভগবানের একটি, আমাদের জীবের এ স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা যখন জানবো আমরা ভগবানের নিত্য দাস, উই আর দ্য ইটার্নাল সার্ভেন্ট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, আমরা ভগবানের নিত্য দাস, এইটা জেনে যখন আমরা ভগবানের সেবায় নিযুক্ত হব, কিভাবে? সব ধরনের উপাধি ত্যাগ করে, তখনই আমাদের হৃদয় নির্মল হবে। আর তখনই আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সর্বতোভাবে সেবায় যুক্ত হতে পারবো, আর সেটাকেই বলছে ভক্তি। হ্যাঁ, তো ভক্তি কথার অর্থ হলো ভগবানের প্রেমময়ী সেবা। আর এই রকম সেবায় যে যুক্ত থাকে, ভগবান কি করে? অদৃশ্যভাবে, যেমন আমাদের ফোন কোন টাওয়ারে কানেক্টেড আছে জানি না, তবুও ডেটা চলে আসছে, কথা হচ্ছে, তেমনই ভগবান কোথায় আছে হয়তো আমরা বুঝতে না পারলেও আমাদের কাছে কিন্তু ভগবান ওই অদৃষ্ট ভাবেই তরঙ্গের মাধ্যমে আমাদের ভিতরে জ্ঞান প্রবেশ করিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন, যে বুদ্ধির দ্বারা মনুষ্য ভগবানের কাছে ফেরত চলে যেতে পারে। হুম। তাই ভগবান বলছেন, তেষামেব অনুকম্পার্থম তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাস্যাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাষ্যতা। ভগবান বললেন, এই ব্যক্তিরা যারা সব সময় আমার ভজনায় যুক্ত হয়ে আছে, তাদের কি করি? আমি তাদেরকে তাদেরকে জ্ঞান বুদ্ধি দিই, বুদ্ধির দ্বারা যাতে সে আমার কাছে চলে আসতে পারে। কিভাবে তিনি জ্ঞান দেন? তেষাম এব অনুকম্পার্থম, তাকে আমি এইভাবে অনুকম্পা করি, দয়া করি। করে কি করি? অহম অজ্ঞানজম তম, আমি তার অজ্ঞান রূপী অন্ধকারকে সরিয়ে দিই। কিভাবে? অহম অজ্ঞান যেমন নাশনাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাষা, তার ভিতরে অজ্ঞান রূপী যে অন্ধকার আছে, তার মধ্যে জ্ঞানের বর্তিকা বা আলোক জ্বালিয়ে, দীপ জ্বালিয়ে তার মনের অন্ধকার দূর করি। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ভগবানের সেবা করা, ভগবান ভক্তিতে লীন হয়ে থাকা, বাকি দায়িত্ব হচ্ছে ভগবানের।
তাই না? তো আমরা এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝে যাব, যত শীঘ্র আমরা এটাকে উপলব্ধি করব, তত ততই আমাদের ভগবদ গীতা পড়ার উদ্দেশ্য সাধিত হবে। এই যে আমরা ভগবদ গীতা পড়ছি, আলটিমেটলি এই আলোচনাটা আমাদের আসছে, এইগুলো আমরা পরবর্তীতে পড়বো প্রত্যেকটা বার বার। যখনই আমি বলবো এই কথাগুলো শুনে শুনে আপনাদের কান পেকে যাবে। আর এটি হচ্ছে ভগবদ গীতার আহ, আসল উদ্দেশ্য, যে মানুষকে প্রকৃত ভক্তি যোগে এনে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে এই ধরাধাম ছেড়ে চলে যাক। এটি আসল জায়গা নয় জীবের। জীবের এটা জেলখানা। এই জেলখানাতে যারা আছে, কেউ যদি ভাবে আমার জেলখানায় ভালো, তাহলে সে আসুক। আর জেলখানাতে খেতে পাচ্ছি, ঘুমোতে পাচ্ছি, সেটাকে যদি ভাবি সুখ, তাহলে এই মিথ্যা সুখের মধ্যে আমরা আশ্রয় নিয়ে বসে আছি। আমাদের প্রকৃত সুখ আমাদের কিন্তু আমাদের আসল আলয়ে। আমাদের আলয় কোথায়? আমাদের প্রকৃত আলয় হচ্ছে ভগবানের চরণে, বৈকুণ্ঠে। সেখানে আমরা ছিলাম, আর আমাদের নিজেরা আমরা বিদ্রোহ ঘোষণা করেছি ভগবানের বিরুদ্ধে, যে আমরা স্বতন্ত্রভাবে ভোগ করতে চাই। আর স্বতন্ত্র ভাবে ভোগ করতে এসেই আমরা হারিয়ে গেছি এই জড় জগতে, কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। তাই প্রতি মুহূর্তে আমরা একটা করে সকাম কর্ম করি, বিকর্ম করি, আর পুনর্বাই জন্মগ্রহণ, পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম, এই প্রক্রিয়া চলতে থাকছে। তাই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকতে হবে যে এই পবিত্র জ্ঞান অর্জনের পরে আমাদের ভগবানের প্রেমময়ী সেবায় আমাদের যুক্ত হতে হবে। আর সেটি হচ্ছে ভক্তি। আর ভক্তি যোগী দ্বারাই আমরা সর্বতোভাবে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারি। যারা কর্মযোগে বিশ্বাস করে বা যারা জ্ঞান যোগে বিশ্বাস করে, তারা ভগবানকে প্রাপ্ত করবে, কোনো অসুবিধা নেই, প্রাপ্ত করবে। কিন্তু ভগবানকে যেভাবে চাইবে, ভগবান বলছেন, যে যথামাম প্রপদ্যন্তে তং তথাইব ভজাম্যহম। বলছে যে আমাকে যেভাবে চায় আমি তার কাছে সেইভাবে উপলব্ধ হই। যে যেভাবে চায়। কেউ যদি চায় ভগবান আমি এই জড়জগৎ আরো ভোগ করতে চাই, আরো ভোগ করতে চাই, আমাকে বারবার তুমি এই মানুষের জীবন দাও, ভগবান দেবে, প্রোভাইডেড ভগবানের সঙ্গে সে যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, তাহলে ভগবান অবশ্যই দেবে। তাহলে ভেবে দেখতে হবে যে আমরা কি চাই। আমার কাছে 100 টাকা, আমি একটা 100 টাকা দিয়ে লটারির টিকিট কিনেছি, আর সেই লটারির টিকিটে আমার 1 কোটি টাকা আমার গ্র্যান্ট হয়েছে, বা 1 কোটি টাকা এসে গেছে, লটারি উঠে গেছে আমার আমার টিকিটে। এবারে এই 100 টাকা যদি ভাঙিয়ে যদি আমি 1000 টাকা নিয়ে সন্তুষ্ট থাকি, এটা আমার মানে আমার মূর্খতা, তাই না? আমার জ্ঞানের অভাব। আমি জানি, আমি টিকিট তো কিনেছি, কিন্তু জানি না কত টাকা উঠেছে। তো আমরা মনুষ্য জীবন, আমাদের এরকম কোটি কোটি টাকার সমতুল্য পুরস্কার আমরা পেয়েছি এই মনুষ্য জীবন পেয়ে। আর আমরা এই মনুষ্য জীবন পেয়ে তো আমরা, লটারি তো আমাদের লেগে গেছে, কিন্তু আমরা জানি না লটারিতে টাকার পরিমাণ কত। আর সেই টাকার পরিমাণের জ্ঞানটা আমরা কখন অর্জন করতে পারি? যখন প্রকৃত রূপে আমরা আমাদের স্বরূপ জানতে পারি, আমরা ভগবত জ্ঞান যখন অর্জন করতে পারি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের লটারিতে কত টাকা লেগেছে, তাই না, কত টাকা উঠেছে। তাই এই মানব জীবন অত্যন্ত অত্যন্ত দুর্লভ। ভগবান বলছেন লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবান্তে, অনেক অনেক জন্মের পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। আর এই মনুষ্য জীবনকে বৃথায় নষ্ট করবেন না। নরোত্তম দাস ঠাকুর অনেক মানে নিজের হৃদয়ের কষ্ট ব্যক্ত করতে করতে বলছে, হরি হরি বিফলে জীবন গোয়াইলু, হরি হরি বিফলে জীবন গোয়াইলু, মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আর আমরা এই পরম জ্ঞান অর্জন করার পরে যদি আমরা জীবনের প্রকৃত ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু জেনে শুনে বিষ খাওয়ার মতো। তাই আপনারা প্রত্যেকে সতর্ক হন, ভগবানের প্রকৃত জ্ঞান অর্জন করুন, হৃদয়ের মধ্যে শুদ্ধতা আনুন, আর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন। বিভিন্ন ধরনের সেবা হতে পারে, ভগবানের ভজন করা হতে পারে, ভগবানের নাম জপ, ভগবানের জন্য কাজ করা। ভগবান বলছেন মৎ কর্ম কিত মৎ পরম, মৎ কর্ম কিত মৎ পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত, নিরাবৈর সর্বভূতেষু সজ মামেতে পাণ্ডব। বলছে তুমি আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, আমার ভক্ত হও। তুমি সমস্ত প্রকার ভৌতিক সঙ্গ ত্যাগ করো, প্রত্যেককে সমভাবে দেখো, তোমার কেউ শত্রু নেই। আর তুমি এইভাবে যখন অবস্থান করবে, তখন তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। আর ভগবান কি বলছে, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। আমাকে যে একবার পেয়ে যাবে, তাকে আর এই দুঃখালয়ম অশাশ্বতমে আর জন্মগ্রহণ করতে হবে না। তো আমাদের জানতে হবে এই ভগবদ গীতা পঠনের মাধ্যমে আমরা কি জ্ঞান অর্জন করতে চাই। আমরা
ভক্তি যোগের মধ্যে এই ভগবদ গীতাতে আমরা যে পদ্ধতিটা ফলো করার চেষ্টা করছি সম্পূর্ণরূপে ভক্তি যোগের উপরে নির্ভর করে, সম্পূর্ণরূপে। এতে কোনো ধরনের কর্মযোগ জ্ঞান যোগের জায়গা নেই। এই পদ্ধতিতে আমরা ফলো করছি, যেটা আরো অন্যরা যারা অন্য বা মতান্তরে বিশ্বাস করে তারা কর্মযোগ এবং জ্ঞান যোগের পদ্ধতিতে যায়। তাই প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনারা কোনো ব্যাখ্যা শুনবেন শ্লোকের, প্রত্যেকটা শ্লোককে ভক্তি যোগের দৃষ্টিতে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। ভক্তিযোগ কথার অর্থ আপনাদের বললাম, যে সম্পূর্ণরূপে ভৌতিক জড়জাগতিক ইচ্ছা বাসনাকে বিসর্জন দিয়ে সম্পূর্ণভাবে জীবন ধারণের জন্য নৈমিত্তিক কর্মের জন্য যতখানি প্রয়োজন আমরা করব, জীবন ধারণের জন্য বাকি সমগ্রভাবে যখন আমরা ভগবানের নিজেকে সমর্পিত করতে পারবো তখনই দেখুন, আমরা আমাদের দেশে যারা ডিএম বা আইএস আইপিএস দেরকে দেখি যারা খুব ইউপিএসসি পরীক্ষা দিয়ে এসছে, তারা কতজনের মধ্যে সারা ভারতে হয়তো 1500 1600 ইউপিএসসি তে সিলেকশন পায়। কতজন পরীক্ষা দেয়? 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ পরীক্ষা দিয়ে দেয়। দিয়ে 1500 জনের সিলেকশন হয়, তার মধ্যে 50 জন আইএফএস হয়, মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, যারা সব থেকে বুদ্ধিমান। তো এই 5 লক্ষর মধ্যে যদি 50 জন হয় তাহলে তাদের সংখ্যা কিভাবে হলো? তো সেইভাবে আপনি জানুন সেটা হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি, তাদের জন্য কি পরিশ্রম। আর সেই রকম পাওয়ার পরে, সেই রকম পাওয়ার জন্য কি পরিশ্রম করতে হয়। আর সেই ব্যক্তিরা যখন এসে ভগবত ভক্তি করে, সেই ব্যক্তিরা যদি ভাবে যে আমি যে সব পেয়েছি এগুলোর মধ্যে আমার আর ভৌতিক জীবনে কিছু নেই, তাহলে আমার এখন ভগবত ভক্তি করার দরকার, তখন আপনার কি মনে হবে? আমরা যেটা চেষ্টা করেও পাচ্ছি না সেটাকে তারা পেয়ে ত্যাগ করে তারা ভগবত ভক্তির জন্য উন্মুখ হয়ে আছে। তাহলে আমাদের আমাদের কি এটা বুদ্ধিমত্তার কাজ হবে না, যে আমরা যদি কোনোভাবে জানতে পারি যে ভগবত ভক্তি একটি এমন একটি বিষয় বা এমন একটি কর্তব্য আমাদের, যেটা জন্ম জন্মান্তর ধরে আমরা যার জন্য লালায়িত আছি, আর এবার আমরা সেই সুযোগটা পেয়েছি, তাহলে আমরা কেন হেলায় এটাকে হারাবো? তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা ভগবত গীতা ভাগবতম পড়ি কেন? কারণ নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়ে ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। এই ভাগবত কি করে, ভাগবতম কি করে? আমাদের প্রত্যেক দিন যখন আমরা ভাগবতম পড়ি তখন কি হয়? নৈষ্ট কি মানে, নৈষ্ট কি মানে হচ্ছে তীব্র রূপে প্রতিষ্ঠা করাকে, শক্ত রূপে খুঁটিটাকে সিমেন্টিং করাটাকে, যে কখনো ভাঙে না। কি করে? ভক্তির ভবতি, ভগবানের প্রতি যে আমাদের ভক্তি উৎপন্ন হয়েছে সেটিকে আরো তীব্রভাবে শক্তিশালী ভাবে বানানোর জন্য নিতাই আমাদের। গৌর হরে কৃষ্ণা। তো আমরা মাঝখানে ডিস্টার্ব হয়ে গেলাম। তো আমাদের আমাদের জানতে হবে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি। আমরা আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা কিভাবে আমরা টিকে আছি এই মনুষ্য জীবনে। তাই আমরা যখন এই পরম জ্ঞান অর্জন করতে পেরেছি, আপনাদেরকে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাববেন। আর এই এই ভাবনা, এই ভাগ্যবান ভাবনা খুবই আহ, অর্থদায়ক। কারণ বহু জন্মের পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। আবার এই মনুষ্য জীবন থেকে যদি আমরা আবার ফসকে যাই তাহলে আবার আমাদের পতন হতে পারে। ভগবান 14 নম্বরের অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্তা মধ্যম তিষ্ঠতি রজসা জঘন্য মনোবৃত্তিস্থ অধগচ্ছন্তি তমসা। তো এই শত রজ তিনটে গুণের প্রভাবে যারা উচ্চ জ্ঞানে আছে, যারা শতগুণে আছে, তারা ঊর্ধ্বগতি লাভ করে, তারা স্বর্গলোক বা উচ্চলোক লাভ করে। তারপরে কি হয়? তাদেরকে পুনরায় আবার পৃথিবীতে ফিরে আসতে হয় যখন তাদের পুণ্য শেষ হয়ে যায়। যারা রজগুণে থাকে তারা পুনরায় মনুষ্য জীবন পায়, আর তারা জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি আত্মিক আদি ভৌতিক আর আধিভূত আদি দৈবিক এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যায়। আর যারা অধোগতি হয়, যারা পশু জীবনে যায় বা নরক গমন করে, তারা তারা জীবন এর মধ্যে তারা ওই পশু জীবন ভোগ করে, তাদের দ্বারা কোনো কর্ম উৎপন্ন হয় না। তো আমাদের চয়েস আমরা কি করতে চাই। আর এই তিনটে ছাড়াও যদি কেউ ভগবানের ভক্তিতে যদি লীন হয়, ভগবানের সেবায় যদি লীন হয়, তাহলে কিন্তু সে অতি সহজেই ভগবান কি বলছেন, দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোজ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই যে ভৌতিক জীবনের জগতের যে মায়ার জগৎ, এই জগৎ পার হওয়া খুব কঠিন। দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এটা পার করা খুব কঠিন। মামেব যে প্রপদ্যন্তে, কিন্তু আমার যে প্রপত্তি করে, যে আমাকে যে প্রাপ্ত করেছে বা আমার যে ভক্তি করছে, সে কিন্তু
ওই গো মানে আমাদের বলে না, গরুর খুরে, বাছুরের খুরে যতখানি জল ধরে সেই জল পার হওয়া যেমন খুব সহজ, তেমন ভাবেই আমিও তারা এই 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 ভবসাগরকে অতি অতি অচিরেই এই ভবসাগর খুব ওই গরুর খুরের জলের সমানের মতো ভেবে পার হয়ে যেতে পারে। আমাদের নদী বা সমুদ্র পার হওয়া খুব কঠিন, কিন্তু গরুর খুরে যতখানি জল ধরে, গরু যখন চলে তখন নরম মাটিতে চললে পায়ের দাগ বসে যায় মাটিতে, আর সেইখানে জল ঢালা হলে যতটুকু জল ধরে সেই জলকে পার করা কি কঠিন? কঠিন নয়। তাই তাই ভগবান বলছেন, যারা আমার প্রপত্তি করে, যারা আমার ভক্তি করে, তারা অচিরেই এই ভবসাগর পার করতে পারে। তাই আমাদের জেনে নিতে হবে যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে যারা ভক্তি করবে তাদের কিন্তু ডিস্ট্রাক্ট করার জন্য, ডিস্ট্রাক্ট মানে তাদেরকে ভক্তির পথ থেকে সরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের তার কাছে আহ আসবে, মানে সুযোগ আসবে, যাতে সে ওই সুযোগটা নিলেই কিন্তু সে হয়তো তৎক্ষণাৎ আনন্দ পাবে, কিন্তু সে ভক্তি জীবন থেকে বিচ্যুত হয়ে যাবে। তো দুর্গা দেবী, যিনি আমাদের এই জগতের অধিষ্ঠাত্রী অধিষ্ঠাত্রী দেবী, যিনি আমাদেরকে আর এই দুর্গে শাসন করছেন, তিনি তিনটে শূল দ্বারা আমাদের সবসময় খোঁচাতে থাকেন, ত্রিশূল দিয়ে, হ্যাঁ? তো তাই আমাদের সবসময় জানতে হবে যে এই জগৎ মোটেই সেফ নয়। আমাদের এখান থেকে আহ, এই জ্ঞান প্রাপ্ত করার পরে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে উদ্ধার হব, সেটার জন্য সর্বতোভাবে লেগে যাওয়া। ঠিক, আজকে আর শ্লোক এগোলো না, কোথায় যেন আটকে গেলাম আজকে। 25 ইস, 25 পর্যন্ত পড়েছি। পর্যন্ত হলো প্রভু। 25 পর্যন্ত হলো, আজকে তিনটে ঠিক আছে। কোনো কোনো সেই দিন 4টা হবে, কোনো দিন 10টা হবে। বাট আমাদের এই ভগবদ গীতার প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞান আমাদের জীবনে আমাদের প্রয়োগ করতে হবে। আপনাদেরকে প্রতিদিনই এই কথাগুলি বলবো, শুনে 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 কানকে পাকিয়ে ফেলবেন, তবুও আপনাদের এই কথাগুলি শুনতে হবে, কারণ ভগবদ গীতার মধ্যে এই কথাগুলি আছে, বারবার এই কথাগুলির উল্লেখ পাবেন আপনারা। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন প্রশ্ন। প্রভু রোববারের জন্য কি ইয়ে করব, রেডি করব? রোববারের জন্য না, রোববারের জন্য আমি গ্রুপে বলছি, আমি একটু চিন্তা ভাবনা করে 1 নম্বর অধ্যায় থেকেই দেবো আমি। খুব ভালো পয়েন্ট ছিল, গত দিনের খুব সুন্দর ডিসকাশন হয়েছিল। খুব মানে আপনারা মানে করেছিলেন, পরিশ্রম করেছিলেন ওইটি প্রস্তুত করার জন্য, সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। খুব ভালো লেগেছে। আর প্রকৃত অর্থে আপনারা কিন্তু, আমি চাই কিছু নতুন মুখ যারা এখনো পর্যন্ত এগুলো বলেনি বা নতুন যারা জয়েন করছে তাদের দিক থেকে আমি শুনতে চাই, কারণ তারা একটু পরিশ্রম করুক, তাহলে আসবে। আর যেখানে যেখানে অসুবিধা হচ্ছে আলোচনা করতে পারেন, আপনাদের আহ, সঙ্গে যে ভক্ত আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, বা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন গ্রুপে, সেখান থেকে উত্তর পেয়ে যাবেন, তাই না? আর বলছি আমি আজকে ইনফরমেশনটা দিয়ে দেবো, মনমোহন বাবুর সঙ্গে কথা বলে দিয়ে দেবো। আর প্রভু আমার কারোর একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। বলছি প্রভু, আপনি যখন এই গীতা পাঠ করতে করতে অন্য শ্লোক বলেন, মানে কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক বলেন, সেটা আমরা লিখে নিতে পারি, যদি বলেন সুবিধা হয় আমার পক্ষে। আচ্ছা, ঠিক আছে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলি, কখনো কখনো আহ, বলে দেন, বলে দেন। সেরকম আজকে তেসাম ওই যে কি একটা শ্লোক বললেন, ওটা হচ্ছে 10-10, হ্যাঁ, তেষামগ অনুকম্পার্থম অহম অজ্ঞানজম, ওটা 10-11, ওটা চতুশ্লোকী গীতায় আছে, 10.11। আমি 10.10 আর 10.11 বলেছিলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 11.55ও বলেছিলাম। তো ঠিক আছে, আপনারা যারা পুরোটা করে ফেলেছেন তাদের জন্য ঠিক আছে। অ্যাকচুয়ালি ভগবদ গীতার যে জ্ঞান, এই জ্ঞানটাকে বোঝা, আর শ্লোকের অর্থ যদি না বুঝতে পারেন, আচার্য গুরুরা বলছে শুনুন, তাতেও কাজ হবে, তাতেও কাজ হবে, অর্থ না বুঝলেও কাজ হবে। যে পেশেন্ট, সবসময় দরকার নেই যে ওষুধের কি ফর্মুলা আছে জানার, তাই না? ওষুধ খেলেই কাজ হবে। আপনি কিছু না জেনেও আপনি ওই মন্ত্রটাই উচ্চারণ করুন, তাতেও কাজ সর্বত্র হবে। ছড়িয়ে পড়ে ওষুধের প্রভাব। হ্যাঁ, এটা হচ্ছে ওষুধের প্রভাব, হ্যাঁ। ওষুধে আমরা জানি না ওষুধের মধ্যে কি ফর্মুলা আছে, জানি প্যারাসিটামলে কি ফর্মুলা আছে, জানি না, মানে কেমিস্ট্রি জানে। কীর্তনা যেরকম আমাদের দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তো সেই সেই কথাই বলছি, কিন্তু ডাক্তার জানে, কেমিস্ট জানে যে ওষুধের ফর্মুলা কি, সেটি গ্রহণ করলে যেমন আমাদের রোগ ঠিক হয়ে যায়। আমাদের আচার্য গুরুবর্গরা জানেন যে কোন মন্ত্রে কি ক্ষমতা আছে, তাই না? আমরা একটা মন্ত্র খুব খুব শক্তিশালী আমরা মন্ত্র, ভাগবতমের মন্ত্র কি বলে? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ।
খুবই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটি যখন আপনারা উচ্চারণ করবেন তখন না মানে মানে আপনার যত ধরনের ক্লেশ, ক্লেশের জন্য আরেকটা বলে, আরেকটা মন্ত্র আছে। তো এই মন্ত্রটি এত শক্তিশালী, আপনাকে যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। কি মন্ত্রটি? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমঃ। এটা ভাগবতমের শ্লোক। এটা ভাগবতমের 1 নম্বর ক্যান্টে 7 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোক এটি, ঠিক আছে? তো এগুলো আমরা যখন পড়বো এগুলো আসবে। আমরা শ্লোক আপনারা এমনি শুনতে থাকুন, মাথায় রাখতে, বা যতখানি শুনছেন শ্রবণ করেন, ইটসেলফই স্ট্রং ইনাফ, ঠিক আছে? চিন্তার কিছু নেই। আমরা আরো অনেক যাত্রা পার করব, আপনারা সঙ্গে থাকুন। আর কারো কোনো প্রশ্ন, কিছু মনের মধ্যে এই আমরা যে পড়ছি তার থেকে কিছু আহ, আপনাদের উপলব্ধি, স্পেশালি যারা নতুন আছেন তাদের থেকে শুনতে চাই। পুরোনারা তো কিছুটা হলেও বুঝতে পাচ্ছেন, তারা নতুনগুলো যারা আপনারা আছেন আপনাদের একটু যদি বোধে যায়। আমাদের আছে ভাগবতের 1 নম্বর অধ্যায় কত? 41। 1-7, 1 নম্বর ক্যান্টে 7-এর 25। 1 নম্বর ক্যান্টো 7 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক। 21 থেকে 25-এর মধ্যে দেখবেন, 25 না হলে 21 থেকে 25-এর মধ্যে দেখবেন, 25ই সম্ভবত দেখতে হবে। আর কারো নতুন নতুন মুখ যারা, প্রভু একটা প্রশ্ন এসেছিল, বলুন। মনে প্রশ্নটা এসেছিল, যেটা ওই কর্ণ সম্বন্ধে বলেছিলেন না, কর্ণ। হ্যাঁ, তো কর্ণ, আপনার কুন্তী দেবী যখন কর্ণকে ভাসিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, কান থেকে কর্ণ জন্ম হয়েছিল, কান হ্যাঁ, থেকে। তো এটা তো কুন্তী দেবী ছাড়া আর কারো কেউ জানতেন না। তাহলে ও তো সেই রাধা যখন কর্ণকে নিয়ে যান, হ্যাঁ, 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 রাধা নন্দন বলে যে সারথি, হ্যাঁ। তাহলে কর্ণ নামটা কি করে? কুন্তী যদি দেবী ছাড়া তো আর কেউ জানতো না যে কর্ণার থেকে উৎপত্তি হয়েছিল। সেটা একটু। এখন কর্ণ থেকে উৎপন্ন হয়েছে। দেখুন এগুলো তো সব আপনি ঘটনাটা দেখছেন, এবং দেখে আমরা এখানে সমগ্র ঘটনাটা দেখছি, কিন্তু যার সঙ্গে হচ্ছে সে শুধু ওইটুকুই দেখছে, তাই না? তো যখন দেখেছে, এখন দেখুন এগুলো তো সব আমাদের জড়জাগতিক ঘটনার থেকে দিব্য ঘটনা বেশি এখানে, ঠিক আছে? দিব্য শক্তি। কারণ আপনাদের কাউকে যদি বলি যে কান দিয়ে কেউ সন্তান প্রসব করতে পারে, এটার বাস্তবিকতা আছে? এগুলো যদি কেউ বলে যে এটা বাস্তব নয়, কিন্তু এটা এবার ইতিহাসের অংশ। এটা কোনো পৌরাণিক কাহিনী নয়, এটা ইতিহাসের মহাভারত ইতিহাস। তাহলে এর সত্যতা কোন জায়গা থেকে? তো সেই অর্থে যদি আপনি টেকনিক্যালি যদি যান, তাহলে কুন্তী দেবী ছাড়া কেউ জানতো না। আবার যদি আপনি অন্যভাবে বলেন যে যে যখন কোনো কুমারী মাতৃত্ব গ্রহণ করেন তার দৈহিক নানা রকমের পরিবর্তন আসে, সে পরিবর্তনগুলি তার শরীরের মধ্যে ছিল, বা ভগবানকে স্মরণ করাতেই সঙ্গে সঙ্গেই কি সে সন্তান প্রসব করেছে, অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে। কৌরবের মাতা 100টা সন্তান কি করে দিল গান্ধারী, বিভিন্ন এগুলোর ব্যাখ্যা আছে, হয়তো আমরা অনেকগুলো জানি না। কুন্তি, অধীর আহ, কুন্তি অধীরথ মাদ্রি, আহ অধীরথ যিনি পেয়েছিলেন, অধীরথ সুত, অধীরথ। যিনি ইয়েকে কর্ণকে যে বড় করেছিলেন তো। অধীরথ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো তারপরে এই যে মাদ্রির দুই সন্তান জানেন, এই যে আহ কুন্তি এবং মাদ্রি হচ্ছে পাণ্ডু। পাণ্ডুর কাছে অভিশাপ ছিল সে তার স্ত্রী সঙ্গ করতে পারবে না, করলেই তার মৃত্যু হবে, ঠিক আছে? ইচ্ছা প্রকাশ করলেও তার মৃত্যু হবে। সেই জন্য সে নিজেকে, তাহলে তার সন্তান কিভাবে হলো? এই যে আহ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এই তিনজন তো আহ কুন্তি দেবীর সন্তান হলেন। এবার মাদ্রির কি হবে? মাদ্রিকেও তো সে যুদ্ধ জয় করে বিবাহ করে নিয়ে চলে এসেছিল, তাহলে তার সন্তান কিভাবে হবে? তার সন্তান উৎপন্ন হয়েছিল এই মন্ত্রের দ্বারাই। যে মন্ত্র কুন্তী দেবী প্রাপ্ত করেছিলেন সেই মন্ত্রই মাদ্রিকে দিয়েছিলেন, বলে তুই এটা বল। এবার মাদ্রি যখন বলতে গিয়ে দুবার বলে ফেলেছে, সেজন্য তার যমজ সন্তান হয়েছিল। তো এগুলো আমরা পৌরাণিক আহ, ইতিহাসের মধ্যে থেকে পাচ্ছি। অনেক জিনিস আমাদের জ্ঞানের বাইরে বা আমাদের বোঝার বাইরে। তাই আমার কাছে যথার্থ উত্তর এটা নেই। হ্যাঁ, হরে আমার কাছে কৃষ্ণ উত্তর নেই প্রভুজি। বা আমার জানা নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। কোশ্চেন তো প্রভুজি, সাউন্ড কোশ্চেনই আসছে প্রভুজি? হ্যাঁ, আসছে, আজকে সাউন্ড আসছে, ঠিক আছে মাতাজি, আপনার সাউন্ড আসছে। বলছিলাম, ভীষ্মদেব উনিও তো জানতেন যে কর্ণ হচ্ছে কুন্তির পুত্র। উনি একদিন বলেছিলেন যে আমি জানি তুমি কুন্তিরই পুত্র।
হ্যাঁ, তাদের তাদের দিব্য শক্তি অনেক। তারা বিশ্বদেব হচ্ছে একজন, উনি মহাজন, মানে 12 জন ভগবান যে মহাজন আছেন তার মধ্যে উনি একজন মহাজন। উনি প্রথমে তো স্বর্গে দেবতা ছিলেন, উনি প্রভাস বসু ছিলেন, বসু অষ্টবসুর এক বসু ছিলেন। তিনি অভিশাপ প্রাপ্ত হয়ে এই ধরাধামে এসেছিলেন মনুষ্য জীবন জীবন নিয়ে। আর গঙ্গা গঙ্গা দেবীর আশীর্বাদ ছিল, তারপরে শান্তনুরও আশীর্বাদ ছিল। তো সেই জন্য ভীষ্মর কাছে দৈবিক শক্তি ছিল অনেক, হয়তো তার জন্য জানতে পারে। ওরা সামান্য ব্যক্তি নয়, ওরা সব স্বর্গের উচ্চ পদক। কালকে হিন্দি সেকশনে আমি কালকে পুরো গল্পটাই বলছিলাম যে ভীষ্মর নামের। তো সেটা আপনারাও যদি চান কোনোদিন শুনতে পাবেন। কালকে ভীষ্মের অ্যাকচুয়ালি ছিল, ভীষ্ম অষ্টমী ছিল। হ্যাঁ, কালকের দিনে ভীষ্ম দেহ ত্যাগ করেছিল ভগবানের সামনে। সেই জন্য সব জায়গাতে ওটি আলোচিত ছিল। তো হরে কৃষ্ণ। হ্যাঁ, একাদশী বলুন। কবে? একাদশী কবে? একাদশী কবে? বৃহস্পতিবার, বৃহস্পতিবার প্রভু। বৃহস্পতিবার, ঠিক আছে। হ্যাঁ তাহলে প্রভু। আমাদের বৃহস্পতিবার অশ্বিনী আর কুমার প্রভু দয়। ওই ভগবতমের ওই এটা 8-এর 21-এ আছে। 7-এর 21-এ হবে প্রভু। 8-এর 8-এর। 8-এর 21-এ কুন্তী দেবীর প্রার্থনাতে। হ্যাঁ, ওই তো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী হ্যাঁ, হ্যাঁ, নন্দনায় নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ। হ্যাঁ, 8-এর 21-এ তো, ওই 21 থেকে হ্যাঁ হ্যাঁ 25-এ। তাহলে আমি ভুল বলেছিলাম, 25 বলে। অশ্বিনী কুমার তো হ্যাঁ, অশ্বিনী ওটা কুমার এখন দয়। পাবেন না, এখন পাবেন না। ওটা ভাগবতমের পরে আমি আপনাদেরকে শেয়ার করবো। ওটা ভাগবতমের, এখন নয়। আমি এমনি উল্লেখ করেই ভুল করে ফেলেছি, কারণ ওই মন্ত্রটা বলার জন্য বলেছি। মন্ত্রটা মনে রাখেন, মন্ত্রটা চাইলে আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো। মন্ত্রটা রাখবেন, তার বেশি কিছু নেই। ঠিক আছে, তাহলে আজকে এখানে বিরাম নিই। আবার কালকে তাড়াতাড়ি জয়েন করুন আপনারা। যারা মঙ্গল আরতি করতে চান একটু তাড়াতাড়ি, একটু দেরি হয়ে যাচ্ছে, দিনের শীত তো কম হয়ে গেছে, এখন তো জয়েন করতে পারেন আপনারা। জয়েন করুন। আর যারা পারবেন ক্যামেরা অন করুন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। হ্যাঁ, বলুন, কিছু বলছেন? আমি বলছিলাম হ্যাঁ, বলুন মাতাজি, বলুন। বলছিলাম ওই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তখন ব্যাসদেব তো বলেছিলেন যে আমি দিব্য দৃষ্টি দেব হুম। ধৃতরাষ্ট্রকেই বলছিলেন যে তুমি যদি দেখতে চাও, তখন উনি বলছিলেন যে না আমি দেখবো না। তখন ব্যাসদেবকে সঞ্জয়কে দিয়েছিলেন দিব্য দৃষ্টিটা হ্যাঁ, ব্যাসদেব। সঞ্জয় তো তার শিষ্য, মানে অন্যতম শিষ্য ছিল। সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবকে এই সঞ্জয়কে দিয়েছিলেন ব্যাসদেব দূরদৃষ্টি। ঠিক, ধার্মিক। ঠিক আছে। তাহলে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, আজকে এখানে বিরাম নিই। 29 জন মতো হয়েছিল। আপনারা সবাই বেড়ে টেড়ে জয়েন করুন, আর খুব ভালোভাবে ভগবত ভক্তি করুন। ঠিক আছে, শ্রবণ করুন, ভগবানের কথা শ্রবণ করুন, মনকে শক্ত করুন। এটাই আমাদের শেষ রাস্তা বানাতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণা।